بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شهد الشكر الله بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ার মধ্যে যারা দামি হয় তাদেরকে গার্ড অফ অনারের ব্যবস্থা করা হয়, বাস। আপনারা দামি হওয়ার কারণে ফেরেশতাদের মাধ্যমে গার্ড অফ অনার হিসাবে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলেছে। সুবহানাল্লাহ। ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া নবী সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু أنهما شاهد على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يعبد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه مسلم। মুসলিম শরীফের হাদিসের ভাষ্য অনুযায়ী গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনবরত এই মাজলিস ও রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। আপনাকে আমাকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে আলোচনাও শুরু করছেন। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম, হে ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিয়েছি। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরান লাকুম কদ বুদ্দিলা সাইয়্যাতুকুম হাসানাত। এই মাজলিস ছাড়িয়া যখন বন্ধ উঠতে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়ে ফেরেশতারা
হে বন্ধুরা, সুসংবাদ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সংক্ষিপ্ত কিছু সময় আলোচনা করব। খুব খেয়ালের সাথে কথা শোনা চাই, খুব খেয়ালের সাথে, খুব খেয়ালের সাথে। আমার শরীর মন এখানে থাকবে, শরীর এখানে, মন বাড়িতে। মন বাড়িতে থাকলে, শরীর এখানে থাকলে বয়ানে ফায়দা হবে না। আবার শরীর বাড়িতে, মন এখানে, তাতেও লাভ নাই। মন এবং শরীর একত্রিত করে বয়ান শোনেন, কথাগুলি যে শরিয়াত সম্মত হয় গ্রহণ করিয়েন, আর শরিয়াতের উল্টা পাল্টা খেলাফ হলে প্রত্যাখ্যান করিয়েন, কোনো আপত্তি নেই। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। যাই হোক, আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। এ মুমিনেরা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, ইত্তেবা অনুসরণ করিও না শয়তানের। কেন? শয়তান তোমাদের প্রকাশ্য গোপন দুশমন। আল্লাহ পাক সম্বোধন করছেন মুমিনদেরকে কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক সব বাদ, অন্তর্ভুক্ত না। ওস্তাদ ডাকছে ছাত্ররা, তার ডাকের মধ্যে যারা ছাত্র তারা অন্তর্ভুক্ত, যারা ছাত্র না তারা অন্তর্ভুক্ত না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা মুমিন তারা অন্তর্ভুক্ত, যারা মুমিন না বের হয়ে গেছে। বলার দরকার নাই বের হওয়ার, এমনিতেই বের হয়ে গেছে। আসলে ঈমান একটা চুক্তির নাম। কিসের নাম ভাই? চুক্তি। চুক্তির নাম ঈমান। ঈমান কোনো কাজের নাম না, ঈমানের সামারা কাজ। ঈমান একটা চুক্তির নাম। কেমন? যেমন আপনি প্রতিষ্ঠানে আসছেন ভর্তি হওয়ার জন্য, ওস্তাদ আপনার সাথে ফর্ম দিছে, বলছে দেখো তো শর্তগুলি মানবা কিনা। তুমি এই সময় ক্লাসে আসতে হবে, এতটা ঘন্টা করতে হবে, এই সময় পরীক্ষা দিতে হবে, তোমার এই পরিমাণ মার্কস পেতে হবে, অনেকগুলি শর্ত। দেখা হ্যাঁ ঠিক আছে আমি রাজি, ব্যাস দস্তখত করছেন, আপনি কি হয়েছেন? ভর্তি হয়েছেন। কাজ শেষ না শুরু? কথা বলেন। আপনি চুক্তিপদ্ধে আবদ্ধ হয়ে গেছেন। এখন মাত্র কাজ শেষ না, মাত্র কাজ শুরু হইল। এখন এই ঘন্টায় আসো, এইটা করো, সেইটা করো, অমুক করো, তমুক করো। কি কথা ঠিক না? ঈমান কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনু বিকদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদা। এগুলো কিছু কাজ না, সব আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি। কি কথা ঠিক না? আমি কি করি? বিশ্বাস করি। আমি আল্লাহকে বিশ্বাস করি, রিসালাতকে বিশ্বাস করি, কিতাবকে বিশ্বাস করি, জান্নাতকে বিশ্বাস করি, জাহান্নামকে। তা বিশ্বাস করে থাকেন, এটা তো কাজ না, এটা চুক্তি। এই চুক্তির কারণেই একটা কাফের যদি 80 বছর বয়সে ঈমান আনে, বিগত দিনের কোনো ইবাদত করার প্রয়োজন নেই, সব মাপ। কিন্তু 80 বছর পরে যদি একজন মুমিন নামাজ শুরু করে, 80 বছরের নামাজ কাজা করতে হবে। কারণটা কি? কাফেরের সাথে আল্লাহ চুক্তি ছিল না, কাফেরের সাথে, কিন্তু তোমার সাথে চুক্তি ছিল। তুমি বিশ্বাস করছো আল্লাহকে, তুমি চুক্তি ভঙ্গ করছো। তুমি কি করছো? চুক্তি ভঙ্গ করছো। তুমি তো বিশ্বাস করছিলে কিতাব, আর কিতাবের মধ্যে নামাজের আদেশ ছিল, তুমি নামাজ পড়ো নাই। এই কিতাবের মধ্যে রোজার আদেশ ছিল, তুমি রোজা রাখো নাই। তুমি কিতাবকে বিশ্বাস করা মানি কিতাবের মধ্যে হারাম খাওয়া নাজায়েজ ছিল, তুমি খেয়েছো। তুমি কিতাব মানা মানি, কিতাব মানা মানি কি? আপনার কিতাব মানি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমি কিতাব বিশ্বাস করি, তার মানেটা কি? এই কিতাবের মধ্যে যাহা কিছু আছে সব কিছু আমি মানতে চাই, সব কিছু আমি মানি।
যে ব্যক্তি নামাজ পড়বে তার জন্য জান্নাত, যে নামাজ পড়বে না তার জন্য, এটাই মানি। এই বিশ্বাস আমার আছে বিধাই তো আমি নামাজ পড়ি, এই বিশ্বাস আদি বিধাই তো আমি নামাজ কাজা করি না, রোজা রাখছি, ঠিক না? তাহলে ঈমান এটা চুক্তির নাম, কাজ শেষ না, কাজ মাত্র শুরু। আমি এই বক্তব্যের দ্বারা তাদের প্রশ্নের জবাব দিতে চাই যারা বলে হুজুর আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান মজবুত, রোজা না রাখলে কি হবে, আমার ঈমান মজবুত আছে। এরকম পাগল কিছু আছে কি না? ওরে পাগল, তোমার শুধু ঈমান, তোমার শুধু ঈমান তোমাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারবে না। ফাকাদ ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারবে না। বলেন তো, শুধুমাত্র ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারবে না। হ্যাঁ, ঈমান থাকলে একদিন না একদিন জান্নাতে যাওয়া যাবে বটে, কিন্তু পিঠের চামড়াও থাকবে না। মাসালাটা কেমন? এক ব্যক্তির অন্যায়ের কারণে কেস হয়ে গেছে। কি হয়েছে? যেমন তার কাছে অস্ত্র পাওয়া গেছে, অস্ত্র আবার দেশি অস্ত্র এক কেস, দেশি অস্ত্র ভিন্ন কেস। যদি অস্ত্রটা বিদেশি হয় তার কেস ভিন্ন, আবার অস্ত্রটা যদি দেশি হয় তার কেস, আবার সাথে কাঠিসও পাওয়া গেছে, আর এক কেস। সংখ্যায় এত, আর এক কেস। গুলির আলামত পাওয়া গেছে, আবার আর এক কেস, ঠিক না? আমার সাথে চুরিও পাওয়া গেছে, ডাকাতিও পাওয়া গেছে, আবার সিলোথানের ঘটনা ঘটছে, ধর্ষণের নমুনা পাওয়া গেছে। এগুলো সব কি ভিন্ন ভিন্ন কেস। বাস ওই ব্যক্তির কেসে রায় হয়ে গেছে 99 বছর, 130 বছর, ঠিক না? একটা সংখ্যা, যতই দীর্ঘ হোক না কেন একটা সংখ্যা। যদি ওই ব্যক্তি হায়াতে বাঁচে 99 বছর, 130 বছর পর বের হইতে পারবে কি পারবে না? কথা বলেন না কেন? কিন্তু 130 বছর পরে বের হয়ে লাভটা কি হবে? 3 শ্রেণীর মানুষ আবাদুল আবাদ জাহান্নামে থাকবে। কয় শ্রেণীর? মুশরিক, কাফের, মুনাফিক। খালিদিনা ফিহা, আবাদুল আবাদ, ও কোনোদিন বের হতে পারবে না যাবজ্জীবন। 3 ধরনের মানুষ কিয়ামতের ময়দানে হবে। কয় ধরনের ভাই? খালেস মোমেন, খালেস কাফের, মোমেনে ফাসিক। খালেস মোমেন যাদের গুনাহ বলতে কিচ্ছু নাই, ডাইরেক্ট জান্নাত, কোনো হিসাব নাই, ডাইরেক্ট হিসাব ইয়াসিরা। এমনকি অনেক জান্নাতীরা বুঝতেও পারবে না কখন সে জান্নাতে আসছে, কখন চলে গেছে খবর নেই। নূরুহুম ইয়াসাবাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম হিসাবান ইয়াসিরা। পুলসিরাত পাড়ি দিয়া। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, শাফাআতের হাদিসের মধ্যে সমস্ত মানুষ উম্মাত উঠবে, উম্মাত উঠিয়া গিয়ে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলবে, নবী নূহ আপনি প্রথম রাসূল, আল্লাহকে বলেন হিসাব শুরু করার জন্য, সহ্য করতে পারতেছি না। হিসাবই তো শুরু হয় না, যাজা সাজা তো পরের কথা, হিসাব শুরু করতে বলেন। সবাই যাবে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আজকে দিনে আল্লাহর সামনে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না, এই সাহস আমার নাই। তোমরা যাও জাতির পিতা নবী ইব্রাহিমের কাছে। সবাই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবে, আপনি জাতির পিতা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আজকে আল্লাহর সামনে সুপারিশ করার ক্ষমতা আমি রাখি না, তোমরা যাও কালিমুল্লাহ মুসার কাছে, যে আল্লাহর সাথে কথা বলছে। সবাই যাবে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, বলে আল্লাহর সামনে আজকে আমি সুপারিশ করার ক্ষমতা রাখি না, তোমরা যাও রূহুল্লাহ নবী ঈসার কাছে। সবাই যাবে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আমার কাছে আসছে কেন? আমাদের বাবা আদমের কাছে যাও। সবাই যাবে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। নবী আদম বলবে আমার কাছে কেন আসছো? যাও সবাই নবী আখিরি নবীর কাছে। এই সমস্ত উম্মাত যখন আখিরি নবীর কাছে যাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, নবী আলাইহিস সালাতু বলবেন, হ্যাঁ তোমরা জায়গা মতো আসছ, এই কাজের দায়িত্ব তো আমাকে আল্লাহ পাক দান করছে, অন্য কাউকে, এটা আমার দায়িত্ব। তখন নবী উঠবেন,
বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠে আরশ মহল্লার সামনে গিয়া সিজদায় পড়ে যাবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তখন আমার মাওলায় আমাকে কিছু দোয়া শিক্ষা দিবে, যেই দোয়া এখন আমি জানি না। এখন সেই দোয়া আমি তখন শিক্ষা দেওয়া হবে। ওই দোয়ার মাধ্যমে আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আল্লাহ পাক বলবেন, তুমি যা সুপারিশ করবো আমি তা কবুল করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এবার আমি পুলসিরাতের কিনারায় দাঁড়াবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুলসিরাতের কিনারায় দাঁড়ানো থাকবে। নবীর একদল উম্মত ঈমান আমলে এত মজবুত হবে, এই ৩০,০০০ বছরের পুলসিরাত ১ সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। ১ সেকেন্ডের মধ্যে। যেরকম আকাশে বিজলি চমকাবার সাথে সাথে তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়, কখন যে চলিয়া যাবে খবরই নেই, বিজলির মতো। এই প্রথম শ্রেণী, খালেস ঈমান, খালেস আমল, ভেজাল মুক্ত, ডাইরেক্ট জান্নাতে, কোনো হিসাব নেই, নিকাশ নেই। আর একদল মানুষ যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, তারা বাতাসের গতিতে পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। নাম্বার ৩, আর একদল মানুষ যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলনওয়ালা ঘোড়ার গতিতে পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। নাম্বার ৪, যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে হাঁটনওয়ালা মানুষের গতিতে পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলে যাবে। খালেস মোমেন, কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই। খালেস কাফের, নেক বলতে কিচ্ছু নাই, সব কালা, সব গুনাহ, ডাইরেক্ট জাহান্নাম, কোনো কথাবার্তা নেই। সবচেয়ে বেশি সংখ্যক হবে আমরা, এই যাদের মধ্যে নেকও আছে গুনাহও আছে, নেকও আছে গুনাহও আছে, এই সংখ্যা সবচেয়ে বেশি। এদের নেকের দ্বারা গুনাহ তাবাদ্দুল করা হবে, পরিবর্তন করা হবে। নেকের পাল্লা যদি ওজন হয়ে যায়, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যদি ১ তিল পরিমাণ নেকের সংখ্যা ওজন হয়ে যায়, আল্লাহ পাক তাকে জান্নাতের ফয়সালা দিয়ে দেন। আর যাদের ১ তিল পরিমাণ গুনাহ ভারী হয়ে যায়, আল্লাহ পাক তাকে জাহান্নামের ফয়সালা দিয়ে দেবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিও। তাহলে মোমেন ফাকদ ঈমান, ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারবে না। এর জন্যই আল্লাহ পাক ঈমানের সাথে সাথে নেক আমলের কথা নিয়ে আসছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সামনে পড়েন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সামনে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমান ও নেক আমল, ঈমান শুধুমাত্র ঈমান যাদেরকে ধোঁকায় ফেলাইছে, হুজুর নামাজ না পড়লে কি হবে, রোজা রাখলে কি হবে, আমার ঈমান তো মজবুত আছে। ভাই, তোমার শুধুমাত্র ঈমান তোমাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারবে না। পারবে কি লাগবে ভাই? জোরে বলেন। কি ভাই? নেক আমলটা কি? নামাজের কথা নাই, রোজার কথা নাই, পর্দার কথা নাই, হজের কথা নাই, জিকিরের কথা নাই, তাসকিয়ার কথা নাই, দানের কথা নাই। নেক আমলটা কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে যারা নেক আমল করবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউস।
এই ন্যাক আমল বুঝতে হবে। এখানেই ধোঁকা খাই, আমার ধোঁকার মূল কারণ এখানে, আর কিচ্ছু না। আমাদের মূল ধোঁকার কারণ ন্যাক আমল বুঝি না। আমরা নামাজকেই শুধু ন্যাক আমল মনে করি, আমরা শুধু রোজাকেই ন্যাক আমল মনে করি, আমরা শুধু টুপিকেই ন্যাক আমল মনে করি, আমরা শুধু দাড়িকেই ন্যাক আমল মনে করি, আমরা শুধু লম্বা জামাকেই ন্যাক আমল মনে করি, আমরা শুধু দাওয়াতকেই ন্যাক আমল মনে করি। এরকম হবে না, বরং এরকম বুঝতে হবে নামাজও ন্যাক আমল, রোজাও ন্যাক আমল, দাড়িও ন্যাক আমল, পর্দাও ন্যাক আমল, দাওয়াতও ন্যাক আমল, জিকিরও ন্যাক আমল, জিহাদও ন্যাক আমল। খাস করিয়া ফেলায়েন না। ন্যাক আমলটা কি মনে থাকবে? বলবো আপনাদেরকে ব্যাখ্যা ন্যাক আমলে। নবী আলাইহিসসালাতু ওয়াস 23 বছরের জিন্দেগি, জোরে বলেন কয় বছরের? মক্কি, মাদানী, হিজরতি, দাওয়াতি, তালিমি, তাসকিয়া, জিহাদি, কয় বছরের জিন্দেগি? 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছে, যাহার থেকে নিষেধ করছে, সব কিছু করা, সব জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম ন্যাক আমল। একটা সহজ। কয় বছরের? দলিল মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। লফজে আম্মা অর্থ কি দাঁড়ালো? আমার নবী যা কিছু নিয়ে আসছেন ফাকুযুহু ধরে বসো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যাহার থেকে নিষেধ করছেন ছেড়ে দাও। এবার দেখি আমার নবী কি নিয়ে আসছেন? নামাজ নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? রোজা নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? যাকাত নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? হজ নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? জিকির নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? দাওয়াত নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? তালিম নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? তাসকিয়া নিয়ে আসছেন। কি নিয়ে আসছেন? জিহাদ নিয়ে আসেন নাই। অন্যার মোকাবেলা আমার নবী জীবনও করে নাই। হ্যাঁ, তা আপনি করেন না কেন? আপনি সুন্নাত মনে করছেন শুধু পায়খানা প্রস্রাবে ঢোকা এবং বের হওয়ার মধ্যে। আপনি সুন্নাত মনে করছেন শুধু মসজিদে ঢোকা এবং বের হওয়ার মধ্যে। আপনি সুন্নাত মনে করছেন শুধু ঘুমে ঘরে শোয়ার মধ্যে। আপনি শুধু সুন্নাত মনে করছেন মাদ্রাসায় পড়াবার মধ্যে। বেশ ভালো কথা, এগুলির মধ্যে সুন্নাত নিশ্চিত আছে, কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্ট সুন্নাত অনুযায়ী চলে কি চলে না একদিন চিন্তা করছেন? জজ কোর্ট সুন্নাত অনুযায়ী চলে কি চলে না একদিন আপনি খেয়াল আছে? হাইকোর্ট সুন্নাত অনুযায়ী বিচার হয় কি হয় না এই চিন্তা আপনি একদিন করছেন? সুপ্রিম কোর্টে বিচার কোন অনুযায়ী হয় একদিন চিন্তা করছেন? সুন্নাতই মনে করি না। কেন? এর মাথার মধ্যে কি ঢুকছে জানেন? এই যে এখানে বসা আছেন না সবাই, আমাদের মাথার মধ্যে কি ঢুকছে জানেন? ইউনিভার্সিটি থেকে পড়ে বের হওয়ার পরে মাথার মধ্যে ঢুকছে আমার নবী তো পায়খানা প্রস্রাবের নিয়ম বাতাবার জন্য যথেষ্ট, ঘুমের নিয়ম বাঁচাবার জন্য যথেষ্ট, ঘরে ওঠে ও নামার নিয়ম ব্যাপারে যথেষ্ট, কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্ট চালাবার জন্য আমেরিকা যথেষ্ট, হাইকোর্ট চালাবার জন্য রাশিয়া যথেষ্ট, সুপ্রিম কোর্ট চালাবার জন্য সক্রেটিস যথেষ্ট, প্লেটো যথেষ্ট, এরিস্টটল যথেষ্ট, মাউসুতুম যথেষ্ট, আব্রাহাম লিঙ্কন যথেষ্ট। এই সংসদ চালাবার মতো জ্ঞান দেওয়ার মতো ক্ষমতা আমার নবী রাখে না। নাউজুবিল্লাহ সবাই কয় না, দেখছেন কারণটা? কইবে কেন? নাউজুবিল্লাহ সবাই বলবে কেন? সবাই বললেন কেন? ঘটনা কি? আপনি নাউজুবিল্লাহ বললেন কেন? যারা বলছেন আবার যারা বলার পরে সবাই বলছেন কেন বলছেন? কারণটা কি? আপনি কি একদিন আমার নবীর সুন্নাত অনুযায়ী হাইকোর্ট চালাবার জন্য চেষ্টা করছেন? সুপ্রিম কোর্ট চালাবার জন্য? নিশ্চিত আপনি আমার নবীকে ছোট মনে করছেন, ছোট মনে করছেন, দুর্বল মনে করছেন, জ্ঞানহীন মনে করছেন। এর জন্য আপনি কোনোদিন আমার নবীর আদর্শ অনুযায়ী সুন্নাত শব্দের অর্থ জানি না। সুন্নাত শব্দ আমাদের ছেলেদেরকে বাচ্চাদেরকে মাথার মধ্যে ছোটবেলা থেকে একটা জিনিসই ঢুকাইছি, শুধু পোশাক আশারের মধ্যে কিছু নিয়ম কানুনের মধ্যে নবীর সুন্নাত, এইটা ঢুকাইতে ঢুকাইতে এরকম হয়ে গেছে যে বাচ্চারা কোথায় কোথায় সুন্নাত আছে জানেও না, সুন্নাতের অর্থও জানে না।
আপনি তো নিজের পাগড়ির মধ্যে, টুপির মধ্যে, জামার মধ্যে সুন্নাতের জন্য পাগল হয়ে গেছেন। আজকে মাহফিলে আসছেন দামি এক জায়গায়, রাস্তার কোন দিক থেকে আসছেন? গাড়িতে বাম দিক, ডান দিক থেকে আসছেন না? কোন দিক থেকে আসছেন? রাস্তায় কোন দিকে হাঁটা সুন্নাত? আপনি কি একদিন চিন্তা করছেন মৌলবী যে জীবনভর রাস্তায় চলতেছি, কই নবীর এই সুন্নাত তো বাস্তবায়ন করার চেষ্টা করি না? মহিউস সুন্নাত হয়ে গেছেন। মহিউস সুন্নাত অনেক আগেই হয়ে গেছেন আপনি। মহিউস সুন্নাত, মহিউস সুন্নাত হয়ে গেছেন। আপনি কি দেখছেন হাইকোর্টে মাই লর্ড, মাই লর্ড, মাই লর্ড করে এরকম করে দেখছেন একদিনও? মাই লর্ড মানে এ আমার খোদা, এ আমার খোদা। বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, মাই লর্ড, মাই লর্ড, মাই লর্ড এরকম করে মাথা নাড়া, মাই লর্ড, মাই লর্ড। লর্ড মানে কি? আমার প্রভু। একদিন চিন্তা করছেন যে ব্রাহ্মণ পার্সেন্ট মুসলমানদের দেশে আল্লাহর বাইরে আরেকজনকে লর্ড বলবে? বানানটা কি? টাই পরবে বানানটা কি? পাদ্রীদের গাউন পরবে বানানটা কি? প্রত্যেকটা হাইকোর্টের এবং প্রত্যেকটা কোর্টের আপনার উকিলরা কি পরে? কালো একটা গাউন পরে। এই গাউনটা কাদের পোশাক জানেন? খ্রিস্টানদের পাদ্রীদের পোশাক। তুমি চিন্তা করছো আমি মসজিদের ইমাম সাহেবকে তো আমার নবীর পোশাক সুন্নাত পরাইতে পারছি, তোমার মাথার মধ্যে একদিনও আসছে যে 92% মুসলমানদের কোডগুলিতে খ্রিস্টানদের পাদ্রীদের পোশাক চলবে, আমার নবীর সুন্নাত চলবে না, মেনে নেওয়া যায় না? চিন্তা করছো একদিনও? তোমার মাথার মধ্যে নাই। তোমার মাথার মধ্যে ঢুকাইছে আজান মাইকে দেওয়া যাইবে কি যাইবে না, মাইকে একামত দেওয়া যাবে কি যাবে না। এই চক্করের মধ্যে পইরা পোলাপান ঘুরতেই আছে, খালি ঘুরতেই আছে পোলাপান। একটু একটু পোলাপান ফতুয়া দিয়ে বেড়াইতেছে। অথচ গোটা দুনিয়ার মধ্যে সুন্নাত কিভাবে জারি হবে, গোটা দুনিয়া ইসলাম এস্টাবলিশ কিভাবে হবে, গোটা দুনিয়ার মধ্যে আমার নবীর সুন্নাত কিভাবে উজ্জ্বল হবে, চিন্তাই পোলাপানের মধ্যে নাই। ঢুকাই তো না মাথার মধ্যে। ওকে তো রাধা চক্রের মধ্যে ঢুকাই দিস, হুদুদের মধ্যে ঢুকাই দিস, খালি ঘোরে পোলাপান, একটু একটু পোলাপান ঘুরতেই আছে। আর মনে করছে নিজেকে বিশাল কুতুব হয়ে গেছে। ও নিজে নিজে ভাবে আমি কুতুব হয়ে গেছি। তুমি চিন্তা করছো আমার নবী কি ছিলেন, তার দাওয়াতি পদ্ধতি কি ছিল, তার চরিত্র কি ছিল, তার কাঠামো কি ছিল? সেই শিক্ষা নাই বাচ্চাদের মধ্যে, সেই তালিম নাই, ইতিহাস জানে না পোলাপান। আজকে যদি পোলাপানে বলি যে তুমি তো আমার নবী শুধু গরিব ছিল, আমার নবী এতিম ছিল, আমার নবী না খাইয়া রয়েছে, আমার নবী পেটের মধ্যে পাথর বাঁধছে, আমার নবীর ঘর ছিল না, আমাদের মাথার মধ্যে শুধু এই মেসেজ ঢুকতে 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 এরকম অবস্থা। আমার নবী যে প্রধান বিচারপতি ছিল এটা ভুলেই গেছে, ভুলে গেছে। প্রধান বিচারপতি আমার নবী ছিলেন। প্রধান সেনাপতি কে ছিলেন? আমার নবী ছিলেন। দেশের বাদশা কে ছিলেন? অথচ জীবনভর শুনছি আমার নবী গরিবও ছিলেন, আমার নবী এতিমও ছিলেন, আমার নবী না খেয়ে রয়েছে। কিন্তু আমার নবী যে দেশের প্রধান ছিল এটা ফুটিয়ে তুলছে, আমরা ফুটিয়ে তুলি নেই। আমার নবী 27টা যুদ্ধে নফসে নফিস নিজে সশরীরে উপস্থিত হয়ে বাতিলের মোকাবেলা করছেন, রণাঙ্গনে যুদ্ধ করছেন। এই মেসেজ কি আছে আমাদের কাছে? আমার নবীর বিচার সর্বশেষ, এরপর কোনো বিচার নাই। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, শেষ বিচার। প্রধান বিচারপতি রায় দিয়া দিস, এরপর কোনো বিচার নেই। প্রধান তিনি বিচারক। বলছে মেসেজ নেই, মেসেজ নেই। আমাদের ছেলেদেরকে কি শিক্ষা দেয়? শুধু নরম হয়ে থাকবি, মাথা নত করিয়া থাকবি। অথচ কোরআন কি শিক্ষা দেয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনহুম, দ্বিতীয়বার আশিদ্দাউ আলাল কুফফার প্রথম। আর আমাদের শিক্ষা কি দিছে? খবরদার মাথা সবসময় নরম করে থাকবে। এগুলি ইসলামের মেসেজ, এগুলি ইসলাম শিক্ষা। আমাকে বলেন তো এগুলি কি ইসলাম? মুসলমান নরমে নরম, গরমে মুসলমানের নরম আল্লাহর জন্য, গরমও আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
যেখানে নরম হলে ইসলামের ফায়দা আমি সেখানে নরম হব, যেখানে গরম হলে ইসলামের ফায়দা আমি সেখানে গরম হব। আমি নরম, আমি গরম, আমি কিচ্ছু না, আমি মাটির মানুষ। কিন্তু খবরদার, আমার চেয়ে মাটির মানুষ কেউ নাই, কিন্তু খবরদার যদি দেখি আমি নরম হইলে ইসলাম কুরুষিত হয়, ইসলাম দুর্বল হয়, ইসলাম অপমানিত হয়, সেখানে আমি নরম না, সেখানে আমি গরম, সেখানে আমি গরম। আর যদি দেখি এখানে গরম হইলে ইসলাম অপমানিত হয়, ইসলাম দুর্বল হয়, সেখানে আমি নরম। আমার কাজ সব ইসলামের জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া। আর আপনি কি করেন? আপনি তো বড় বড় মদখোর, জুয়াখোর, 2 নাম্বার লম্পট, বদমাশ, বেঈমানকে শ্রদ্ধা সম্মান করতে গিয়ে তারিফ করতে করতে আমার জীবনে শেষ করছেন। অথচ এইমাত্র এশারের নামাজের পরে বেতরের নামাজে 2 হাত বাঁধিয়ে আল্লাহর সামনে কি দোয়া করছেন? অনাখলাউ অনাতরুকু মাইয়াফজুরুক। এইমাত্র দোয়া করছেন অনাখলাউ অনাতরুকু মাইয়াফজুরুক। মাওলা হে, তোমার সাথে যেটা ফেসকে ফুজারি করে, তোমার কথা মানে না, গুনার মধ্যে ডুবন্ত, ওর সাথে আমার কোনো সম্পর্ক হইতে নেই, বাদ, ওটা বাদ, আমি তরক করলাম।